তো সুন্দর দাসীগুলা বান্দিগুলা বলে বাচ্চার রুচির মধ্যে পছন্দ হচ্ছে, আমাদের মতো সুন্দর চেহারা তো এদের পিছিয়ে দৌড়াই কে, এই কথা বলতেছে। তখন বাদশার কানে এই কথা গেছে। বাদশা ঘোষণা শোনাইল, আগামীকাল সকাল 10টায় আমার রাজ দরবারে যারা চাকরি করো তোমরা সবাই হাজির হইবা, আমি সোনা দানা ছিটায় দেব। কি করব? সোনা দানা টাকা পয়সা ছিটায় দেব। তো সকাল 10টায় সবাই এসে হাজির হয়েছে। সবাই কি করছে? সবাই এসে হাজির হয়েছে, সোনা দানাও ছিটায় দেওয়া হয়েছে, সবাই সোনা দানা টোপাইতেছে। কিন্তু ওই যে আয়াজ বাদশার পিছনে দাঁড়া দাঁড়া বাতাস করতেছে। কি করতেছে? তো যখন সময় শেষ হয়ে যায় বাদশা বলতেছে, এই মেয়ে তুমি তো কিছুই নিলা না, সবাই সোনা দানা নিল, তুমি তো কিছুই নিলা না। তাহলে বাদশা আপনি যে বলছেন আজকে যে যেটা ধরবে এটার মালিক হবে, এটা ঠিক কিনা বলে? হ্যাঁ আমার ওয়াদা ঠিক আছে। এবার মাথায় হাত দিয়ে বলে, বাদশা আমি আপনারই চাই। আজ যারা টুপাইছিল তারা কি পাইছে? আর বাদশা কি পাইছে? এই জন্য আল্লাহর হয়ে যাওয়া। কার হয়ে যাওয়া বলেন? সবাই বলেন। দিব কারে দিব? কথা বলেন না। না কোনো নেতার জন্য নয়, কোনো দলের জন্য নয়, বরং ইসলামের জন্য যখন কোনো ডাক আসে হাসতে হাসতে জীবন দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। দিব তো ইনশাল্লাহ। হ্যাঁ, এই হাতের মালিক কে? আওয়াজ করে বলেন। এই হাতের মালিক। ব্যবহার করে কে? আমি। বলেন না, ব্যবহার করে কে? এই মালিক কে বলেন? তো ব্যবহার করে কে? তো খবরদার, রব্বুল আলামিন বলেন খবরদার, আমি যেটা ধরতে নিষেধ করছি জীবন গেলেও ধরবি না। এটা হলো এই হাতের জিকির। ঠিক কিনা বলে না? আচ্ছা, এই পাওয়ের মালিক কে? ব্যবহার করে কে? সবাই বলেন। মালিক কে? ব্যবহার করে কে? তো নিষেধাজ্ঞা কি? আমি যা যেখানে যাইতে নিষেধ করছি জীবন গেলেও, এটা হলো পায়ের জিকির। আচ্ছা, এই কানের মালিক কে? ব্যবহার করে কে? শুধু হাফ প্যান্ট লাগায় ইয়ারফোন দেওয়ার লাগে না? কি বলেন? হাফ প্যান্ট পরে ইয়ারফোন লাগানোর জন্য না, না, এটার মালিক আমি না, মালিক আল্লাহ। ব্যবহার করতেছি আমি, কিন্তু রব্বুল আলামিনের নিষেধ কি? রব্বুল আলামিন যা কান দিয়ে শুনতে নিষেধ করছেন জীবন গেলেও শুনবো না, এটা হলো কানের জিকির। না আবুদু দ্বারা কি বুঝছি? আমরা আপনারই আবাদত করি। আবাদত কাকে বলে? আবাদত শব্দের অর্থ হচ্ছে গোলামি করা। কি করা বলেন তো? সবাই বলেন। আবাদত মানে কি? গোলামি করা। আবাদত মানে কি? গোলামি কি শুধু মুখ দিয়া করব না টোটাল বডি দিয়া করব? আমার শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন রব্বুল আলামিনের ইশারায় চলে বলে, এইটাকে বলা হয় পরিপূর্ণ ইবাদত। এটা কি পরিপূর্ণ? কথা বলে না, এটা কি পরিপূর্ণ? এই জন্য আমার ইবাদত, আমার এই বন্দিগি, এটা শুধু 5 ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়। ঠিক কিনা? এটা রমজানের রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, জীবনে একবার হজের মধ্যে সীমাবদ্ধ নয়, বছরে একবার যাকাত দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং রব্বুল আলামিন বলেছেন এই জমিন আমার, এখানে হুকুম চলবে আমার। ঠিক কিনা? তখন আমার এই জান, আমার এই মাল দিয়ে যখন মালিকের জন্য আমি নিজেকে সোপর্দ করে দিব, এইটার নাম হলো নাবুদুর হক আদায় করা। বুঝাইতে পারছি? এই জন্য রব্বুল আলামিন প্রতিদিন কমপক্ষে 32 বার দাঁড় করায়, কান ধরে ওয়াদা করায়, বল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি তোমারই ইবাদত করিতেছি এবং করব, তোমার কাছে চাইতেছি এবং চাইব। ওই রব্বুল আলামিনের ইবাদত করতে করতে, মালিকের কাছে চাইতে চাইতে অবস্থা এমন হয়ে যায় বান্দা গোলামি করতে 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 মালিকের এত কাছে চলে যায়, তখন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল হয়ে যায়। বান্দা যখন আল্লাহর হয়ে যায় তামাম দুনিয়া কার হয়ে যায় বলেন তো? আমি যদি আল্লাহর হয়ে যাই তামাম দুনিয়া কার হয়ে যাবে? আমার হয়ে যাবে। এই জন্য রিজিকের পিছনে না দৌড়াইয়া ইবাদত যদি মালিকের করি তাহলে মালিকের পিছনে দৌড়ানো উচিত। ঠিক কিনা বলেন? এই জন্য এক আল্লাহর ওলি বলতেছে, যত মেয়েরা তো সব মেয়েরা, জমিন মেরি ফলক মেয়েরা। তুমি আমার মানে সব আমার। ঠিক কিনা বলেন? তুমি আমার মানে কি? কথা বলেন। আল্লাহ আমার মানে কি? সব আমার। আল্লাহ আমার মানে আসমানও আমার, জমিনও আমার। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার ছাত্র হাসান বসরিকে জিজ্ঞেস করেন, বলো তো হাসান, রব্বুল আলামিন যদি তোমাকে সুযোগ দেয়, আমি যদি তোমাকে সুযোগ দেই যে এই কাজটা করলে জান্নাতে চলে যাইবা,
আর এই কাজটা করলে 2 রাকাত নামাজ পড়তে পারবা, তুমি কোনটা নিবা? আমরা হলে কি বলতাম? আমাকে জান্নাত দিয়ে দাও, ঠিক কিনা বলে না? কিন্তু আল্লাহ ওয়ালাদের খেয়াল কোথায় দেখেন, বলে উস্তাদ আমি ওই কাজটা নিতাম যেই কাজটা করলে পরে 2 রাকাত নামাজের তৌফিক পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, সরাসরি জান্নাত লইয়া তুমি নামাজের জন্য কেন বললা? বলে জান্নাত তো আমার জন্য। জান্নাত কার জন্য বলেন? বেহেশত তো কার জন্য? আমার জন্য। আর নামাজ হলো আমার মাওলার জন্য। নামাজ কার জন্য? এই জন্য মালিকের হয়ে যাওয়া, ইবাদত করতে করতে মালিকের হয়ে যাওয়া। যদি কেউ মালিকের হয়ে যায় তামাম দুনিয়া তার হয়ে যায়। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন আপনারা? কথা বলে না। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন না? বড় আল্লাহওয়ালা ছিল। তো বাদশাহ হারুন রশিদের অনেকগুলা বান্দি ছিল। এর মধ্যে একটা বান্দির নাম ছিল আয়াজ। কি নাম? এই একটু কালো রঙের ছিল। তো বাদশাহ সবসময় আয়াজরে নিয়ে আড্ডা মারে। তো সুন্দর দাসীগুলা বান্দিগুলা বলে বাদশাহ রুচির মধ্যে পছন্দ করছে, আমাদের মতো সুন্দর চেহারা তো এদের পিছে দৌড়াই কে, এই কথা বলতেছে। তখন বাদশার কানে এই কথা গেছে। বাদশাহ ঘোষণা শোনাল, আগামীকাল সকাল 10টায় আমার রাজ দরবারে যারা চাকরি করো তোমরা সবাই হাজির হইবা। আমি সোনা দানা ছিটায় দেব। কি করব? সোনা দানা টাকা পয়সা ছিটায় দেব। তো সকাল 10টায় সবাই এসে হাজির হয়েছে। সবাই কি করছে? সবাই এসে হাজির হয়েছে। সোনা দানাও ছিটায় দেওয়া হয়েছে। সবাই সোনা দানা টোপাইতেছে। কিন্তু ওই যে আয়াজ বাদশার পিছনে দাঁড়া দাঁড়া বাতাস করতেছে। কি করতেছে? তো যখন সময় শেষ হয়ে যায় বাদশাহ বলতেছে, এই মেয়ে তুমি তো কিছুই নিলা না, সবাই সোনা দানা নিল, তুমি তো কিছুই নিলা না। তাহলে বাদশাহ আপনি যে বলছেন আজকে যেটা ধরবে এটার মালিক হবে, এটা ঠিক কিনা বলে? হ্যাঁ আমার ওয়াদা ঠিক আছে। এবার মাথায় হাত দিয়ে বলে, বাদশাহ আমি আপনারই চাই। আচ্ছা যারা টুপাইছিল তারা কি পাইছে? আর বাদশাহ কি পাইছে? এই জন্য আল্লাহর হয়ে যাওয়া। কার হয়ে যাওয়া বলেন? সবাই বলেন।